আসসালামু আলাইকুম। আমি আক্তার হোসেন। এখানে কথা বলবো আজকে ইফতারের বিষয় নিয়ে। তো ইফতারের সময় আমি যে বিষয়টা বলতে চাই যে তাড়াতাড়ি ইফতারের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেইখানে আমি একটি হাদিসটি এখন সামনে নিয়ে আসছি। আপনারা দেখতেই পারতেছেন। বুখারী শরীফের ৩০ নম্বর অধ্যায়ের ১৯৫৫ নম্বর হাদিস। এটি এখানে সুস্পষ্টভাবে সুন্দরভাবে ডিটেইলসে সবকিছু বলা আছে, যেটা আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে। তো আমি আসলে মুখের জড়তার কারণে অনেক সময় আমি বলতে পারতেছি না। তো আপনারা পড়ে নিবেন। আমি বিস্তারিত পড়তেছি না। তো আমি এখানে যেতটুকু না বললেই নয় যে এখানে বারবার একটি কথা আসছে যে বলা হইতেছে যে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, "তুমি নেমে আসো, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো। অতএব ছাতু গুলে আনো।" ঠিক আছে? তো এই, এই বিষয়টা কিন্তু বারবার আসছে এই হাদিসে। তো পরবর্তী যে হাদিসটা আমি আনলাম আপনাদের সামনে, এটাও ৩০ নম্বর অধ্যায়ের ১৯৪১ নম্বর হাদিস। ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, "কোনো এক সফরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত অ্যা ব্যক্তিকে বললেন, এক ব্যক্তিকে সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন, সাহরি হতে নেমে আমার জন্য ছাতু গুলিয়ে আনো।" ঠিক আছে? অতএব সে বলল, "আল্লাহর রাসূল, সূর্য এখনো অস্ত যায়নি।" তিনি বললেন, সাহরি হতে নেমে আমার জন্য ছাতু গুলিয়ে আনো।" অতএব আগের হাদিসটাই আপনারা বুঝতে পারতেছেন। আগের হাদিসটাই আরো ডিটেইলসে এখানে আসছে। বিস্তারিতভাবে বলা হয়েছে এখানে। তো বারবার এই কথাটা আসছে যে সূর্য এখনো ডুবেনি। তো আল্লাহ রাসূল বলতেছে যে, "তুমি নামো, নেমে আমার জন্য ছাতু রেডি করো।" একসময় উনি কি করলেন? নেমে আসলেন। সে সাওরি হতে নেমে ছাতু গুলিয়ে আনলেন। তিনি তা পান করলেন এবং হাতের ইঙ্গিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "যখন দেখবে রাত একদিক হতে ঘনিয়ে আসছে তখন বুঝবে সিয়াম পালনকারী ব্যক্তির ইফতারের সময় হয়ে গেছে।" তো এটা আরো ও অন অন্যান্য জায়গাতেও এই হাদিসটি রয়েছে। তো কিছু গাধার মতো কিছু লোক আছে, মূর্খ জাহেল, যারা এই বিষয়গুলা নিয়ে তর্ক করে। যেরকমটা আমার সাথেও ২ দিন আগে কিছু তর্ক-বিতর্ক হয়েছিল কিছু জাহেল লোকের সাথে। তো এই কারণেই আমার আসলে ভিডিওটা মূলত করা। তো এখানে ডিটেইলসে সব দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। হাদিস নাম্বার দেওয়া আছে। সবকিছু ডিটেইলসে দেওয়া আছে। যারা মূর্খ, অজ্ঞ, যারা ব্যক্তি পূজারী, তারা আসলে বুঝতে পারবে না। তো এখানে আরেকটা হাদিস রয়েছে ১৯৯৭ নম্বর হাদিস। সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লোকেরা ততদিন শীঘ্রই ইফতার করবে যতদিন শীঘ্রই ইফতার করবে ততদিনই তারা কল্যাণের উপরে থাকবে।" এটা মুসলিমে আছে, আহমদে আছে, আধুনিক প্রকাশনী, ইসলামিক ফাউন্ডেশন ইত্যাদি, ইত্যাদিতে এই হাদিসটি রয়েছে। তো এটার একটা সুন্দর ব্যাখ্যাও আছে নিচে। যারা হাদিস বিশারদ আছেন তারা এই হাদিসের সুন্দর একটি ব্যাখ্যা করেছেন যে হাদিসে জলদি ইফতার করার জন্য খুব তাগিদ। ঠিক আছে? এটা ব্যাখ্যাটা আবার নিচে দেওয়া আছে। সেই ব্যাখ্যাটা সহ আমি আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা এখানে দেখতে পারবেন স্পষ্ট ক্লিয়ার ভাবে। তো এখানে যে ব্যাখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে ইফতার করার জন্য খুব তাগিদ দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে যে সূর্য ডোবার সঙ্গে, সঙ্গে ইফতার করতে হবে। ইফতার করার সময় সূর্যাস্ত দেখতে না পেলে পাওয়া গেলে সূর্যাস্তের সময়সূচি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সংগ্রহ করা যায়। রেডিও ও টেলিভিশনে সূর্যাস্তের সময় ঘোষণা করা হয়। খবরের কাগজেও সূর্যাস্তের সময় লেখা হয়। আমাদের দেশের ইফতারের সময়সূচি ও টাইম টেবিল যা থাকে সেটার সাথে ১ মিনিট বা ২ মিনিট, ৫ মিনিট অতএব যোগ করে ইফতার করার যে বিষয়টি বলা হইতেছে আরকি, যেটা হানাফি মাযহাবে করে সাধারণত সারা পুরো বাংলাদেশে যারা কাজটি করে থাকেন ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট যোগ করে তারপরে তারা ইফতার করেন বা আযানের সঙ্গে যারা ইফতারি করেন, এটি সম্পূর্ণ ভুল এবং এই কাজটি যারা করেন তারা এই হাদিসের বিরুদ্ধে অবস্থান করছেন। তো যাই হোক, আরবি হাদিসটুকু যেটি আরবি বাদ পড়েছিল সেটাও আমি সামনে দিয়ে দিলাম উপরে, আপনারা দেখতে পারেন। আর কিছু তো গাঁড়তেরা লোক থাকবেই, মানবে না। যারা জানেন তারা তো মানেন, আর যারা জানেন না তারা মানার চেষ্টা করবেন। আর কিছু গাঁড়তেরা লোক আছে যারা এই যুগের জাহেল, আসলে তারা মানবে না। তাছাড়া আমি আসলে এখানে তেমন কিছু বলতে চাই না।
তো কমেন্ট বক্সে আপনারা এটা বলে যাবেন যে কী কারণে আপনি মানলেন না বা কী কারণে জানলেন, জানার পরেও মানলেন না। এটার পরিপ্রেক্ষিতে আপনার কাছে কি দলিল রয়েছে বা মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। অযথাই চাপাচাপি করেন না, ঠিক আছে?